সুপ্রিয় দর্শকবৃন্দ, দর্শন ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগত। আশা করি সকলে ভালো আছেন এবং অনেক অনেক খাচ্ছেন। আজকে অনেকদিন পর আপনাদের মাঝে নিয়ে এসেছি নতুন একটি রেসিপি, টমেটো মজাদার চাটনি। রান্নাটির জন্য আমি 1 কেজি পরিমাণ টমেটো ভালোভাবে ধুয়ে ফালি করে নিয়েছি। দর্শকবৃন্দ, চলুন এবার আমরা রান্নাটি শুরু করে দিই। প্রথমেই আমরা পাত্রটি ভালোভাবে গরম করে নেব। পাত্রটি গরম হয়ে আসলে আমরা পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এবারে তেলটি হালকা গরম হয়ে আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। তেলটি গরম হয়ে আসলে প্রথমেই দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা, দিয়ে দিচ্ছি 3টি শুকনো মরিচ, এবারে দিচ্ছি 6টি লবঙ্গ ও 10টি গোলমরিচ। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ মৌরি, দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরা। মশলাগুলো নেড়েচেড়ে ভেজে নিতে হবে, কোনোভাবে মশলাগুলো পুড়ে যাওয়া যাবে না। মশলাগুলো ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ আদার পেস্ট। এক মিনিট পর ভাজা মশলাগুলোর ভিতর দিয়ে দিচ্ছি ফালি করে রাখা টমেটোগুলো। টমেটোগুলো মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ লবণ। ভালোভাবে নেড়েচেড়ে ঢেকে দেব। পনেরো মিনিট পর আমরা ঢাকনাটি সরিয়ে নেব। আপনারা দেখতে পাচ্ছেন টমেটোগুলো হালকা সেদ্ধ হয়ে এসেছে। দর্শকবৃন্দ, রান্নার এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 30টি শুকনো বড়ই। বড়ইগুলো আমি আগে থেকে পানিতে ধুয়ে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। টমেটোতে দেওয়ার আগে বড়িগুলোকে ভালোভাবে ফাটিয়ে নিতে হবে। এখন বড়ির সিজন, তাই আমি শুকনো বড়ি ব্যবহার করছি। আপনাদের কাছে যদি শুকনো বড়ি না থাকে, সেক্ষেত্রে সামান্য পরিমাণ তেঁতুল ব্যবহার করতে পারেন। ভালোভাবে নেড়েচেড়ে টমেটোর সাথে বড়িগুলোকে মিশিয়ে দেব এবং ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আমরা আবারও ঢেকে দেব।
10 মিনিট পর আপনারা দেখতে পাচ্ছেন টমেটোগুলো সুসিদ্ধ হয়ে এসেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ চিনি। আপনারা আপনাদের স্বাদ এবং পছন্দ অনুযায়ী চিনির ব্যবহার করবেন। বন্ধুরা, টমেটোগুলো সুসিদ্ধ হওয়ার পরে আপনারা চিনির ব্যবহার করবেন। আপনারা যদি টমেটোগুলো সুসিদ্ধ হওয়ার আগেই চিনির ব্যবহার করেন, সেক্ষেত্রে টমেটোগুলো আর সুসিদ্ধ হবে না। ভালোভাবে নেড়েচেড়ে আবারও ঢেকে দেব। 10 মিনিট পর ঢাকনাটি সরিয়ে ভালোভাবে নেড়েচেড়ে দেব। দিয়ে দিচ্ছি 10 থেকে 12টি খেজুর। খেজুরগুলো আমি আগে থেকে পরিষ্কার করে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। খেজুরগুলো দেওয়ার পূর্বেই বীজ ছাড়িয়ে চিড়ে নিতে হবে। দু মিনিট পর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মজাদার টমেটো চাটনি হয়ে এসেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো। জিরার গুঁড়োগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে টমেটো চাটনির সাথে মিশিয়ে দিতে হবে। চাটনিটি 5 মিনিটের জন্য আবারও ঢেকে দেব। প্রিয় দর্শকবৃন্দ, 5 মিনিট পর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মজাদার টমেটোর চাটনি রান্নাটি হয়ে গিয়েছে। এভাবেই আপনারা বাড়িতে টমেটোর মজাদার চাটনি রান্না করে প্রিয়জনদের পরিবেশন করতে পারেন। দর্শকবৃন্দ, টমেটোর মজাদার চাটনি রান্নাটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। বেল বাটনে চাপ দিয়ে সাথে থাকুন, পাশে থাকুন।